নতুন করে একটি ট্রল হচ্ছে আবারও, যেখানে গণমাধ্যমে কথা বলেছেন ববলির বোন, যেখানে আপনাকে ইঙ্গিত করে আরো অনেক কথাই বলেছে। কাউকেই চিনি না, কারণ আমি আমার যোগ্যই মনে করি না, এই জন্য চেনার প্রয়োজন মনে করি না। কারণ আমি তো তাকে নিয়ে সময় দিব, ঘাটবো যাকে আমি মনে করব যে আমার দরকার আছে, তাই না? যাদের একেবারে শিক্ষা দীক্ষা লেসহীন তাদের নিয়ে আমি আর সময় ট্রোল কথা বলতেই চাই না। যেহেতু অযোগ্য, এক বাক্যে বলবো অযোগ্য মানুষ নিয়ে আমার সময় নেই বিবেচনা করার। কারণ 2024 সালটা আমার জন্য অনেক বেশি স্পেশাল। স্টার্ট করেছি বিজনেস দিয়ে, ভালোবাসা দিবসে দুটো সিনেমা পাশাপাশি রিলিজ হচ্ছে, আগামী আরও 10 মাস বাকি আছে, সেখানে অনেক প্ল্যানিং করতে হবে। সো আমার প্রচুর নিজেকে নিয়ে সময়। এই মানুষগুলোর কাছ থেকে আপনি কি নেবেন? পরিমণি, সৌন্দর্য। পরিমণি আপনার মেজো বোন না? মেজো বোন। মানুষ বলে যে আপনি যাকে বিশ্বাস করে বোন বানান তিনি নাকি আপনার বুকে ছুরি মারে। পারিস হক একটা ইন্টারভিউতে বলেছিল আপনি তাকে রিকোয়েস্ট করতেন যে প্লিজ শাকিব খানের সাথে একটা সিনেমা করো। পারিস হকের যদি সুযোগ থাকে শাকিব খানের সাথে কাজ করার 100% যেন করে। বুবলি, নো কমেন্টস। এমন কখনো হয়েছে যে ভক্তরা বলেছে যে আপনি বলিউড বা তামিল উমুক সেলিব্রিটির মতো দেখতে? মেকআপ ছাড়া হলে তামান্না ভাটিয়া বলে, তারপর মাঝে মাঝে একটু শুকায় বেশি গেলে বলে কেয়ার আদবানি মনে হচ্ছে, আবার মাঝে মাঝে এয়ারপোর্টে বলে সারা আলী খানের মতো লাগছে। শাহরুখ খান নিশ্চয়ই রাগ করবেন আপনার সাথে। শাহরুখ খান যদি হয় তাহলে এরকম, এ অঞ্জলি क्या मुझसे शादी करोगी? ও ওয়াও। যদি নতুন করে আবার জীবন শুরু করার সুযোগ থাকতো তাহলে অপু বিশ্বাস কোন কাজটা করতেন না? হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য স্টার ডায়েরি। আজকে আমাদের সেটে এমন একজন ব্যক্তি উপস্থিত আছেন যিনি কাজের মাধ্যমে যেমন সবসময় আলোচনায় থাকেন, তেমনি তার জনপ্রিয়তাও সবসময় ওনাকে আলোচনার তুঙ্গে রাখে। তিনি আর কেউ নন, তিনি আমাদের সবার প্রিয় ঢালিউড কুইন অপু বিশ্বাস। ওয়েলকাম টু দ্য শো। ভালো, কেমন আছেন? আমি তো বেশ ভালো আছি। আচ্ছা, তো আপনার কি ইচ্ছে আছে শাকিব খানের সাথে নতুনভাবে আবার সিনেমায় আসা? হ্যাঁ, অবশ্যই আছে। এত বড় মানুষ এখন হয়ে গেছেন, আমি যদিও অনেক সিনেমা তার সাথে করেছি, তারপরেও অবশ্যই আমার ইচ্ছে আছে। সেই ইচ্ছাটা কি প্রকাশ করেছেন শাকিব খানকে? বলেননি চলো আমরা আবার একটা সিনেমা করি? আসলে মানে বাচ্চা মন মতো প্রশ্ন না, তাকে প্রকাশ কি করব, এটা আসলে দেখা যাক। দেখা যাক। আচ্ছা ঠিক আছে। গৌতম সাহার সাথে আপনার একটা দূরত্ব সৃষ্টি হয়েছে এবং রিসেন্টলি আমরা দেখেছি যে গৌতম সাহা সবসময় তো আসলে আপনার সাথেই থাকতেন একটা সময়, এবং তিনি কান্নাও করেছেন যে অপু বিশ্বাসকে আসলে খুব মিস করেন উনি, এবং ওনার শুরুটা আসলে আপনার হাত ধরি। আপনার কি কোনো বার্তা আছে বা এই দূরত্বটার কারণটা কি আসলে? দাদার আমি বেশ কিছু ফুটেজ দেখেছি, বা লাস্ট কিছুদিন দেখিনি। তো আমার আসলে একটি কথাই বলা থাকবে, উনি আমার দাদা, আমি ওনাকে সম্মান করি। আমার মা বেঁচে থাকতে ধর্মীয় কাজগুলোতে আমার মাকে অনেক সাপোর্ট করতেন, আর সেই জায়গা থেকে ওনাকে আমি একটা পরিবারের মানুষই মনে করি, এবং সেটাই উনি আছে, থাকবে চিরজীবন। আচ্ছা, আবার কি একসাথে কাজ করতে দেখবো আপনাদেরকে? কাজ তো আসলে আপু এটা আমার চাওয়ার কিছু নয়। দূরত্বটা কেন? দূরত্ব কোথায়, আমি তো তার জন্য ভালো কিছুই শুভকামনা করি। এখন যেটা হয়েছে যে কাজ এক একটা ক্লায়েন্ট বলতে পারেন, তারা যাকে পছন্দ করেন, যার সাথে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, সেটাই তো হবে। পারিস হক একটা ইন্টারভিউতে আমার সাথে একটা ইন্টারভিউতে বলেছিল যে অপু বিশ্বাস দিদি আমাকে সবসময় বলতেন যে শাকিব খানের সাথে যেন একটা সিনেমা করতে, আপনি তাকে রিকোয়েস্ট করতেন যে প্লিজ শাকিব খানের সাথে একটা সিনেমা করো এরকম কিছু। তো এই বিষয়টা কি আসলে আপনি বলতেন? হ্যাঁ, আমি এখনো বলি যে উনি এত বড় মাপের একজন অভিনেতা, ওনার